আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন আমি আবু হুরায়রার একদিন বললেন, আবু হুরায়রা আজকে থেকে রাতের বেলায় ওই যাকাতের কোষাগার তুমি পাহারা দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাহারা দেওয়ার জন্য যাকাতের কোষাগারে এশার নামাজ আদায় করে চলে গেলাম। সেখানে যায় পাহারা দিতেছি, ঘুরতেছি, চতুর্দিকে ঘুরি আর দেখি আবার কিছুক্ষণ পরে এক জায়গায় বসি। রাত্র যখন গভীর হলো হঠাৎ করে আমার চোখে একটু তন্দ্রা লাইগা গেল, বুঝতেও পারলাম না। একা একা রাতের বেলা পাহারা দিলে জিমানি আসে না? দিনের বেলায় তো একখানো একলা বয়ে থাকলে কত পরে জিমানি আই, আর রাত্রে বেলা তো এমনি ঘুমের সময় জিমানি আইয়া পড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখে একটু জিমানি এসে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার কানে একটা শব্দ আসলো, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জায়গা গেলাম, মনে হইল যাকাতের কোষাগারের ভিতরে কেউ মাল চুরি করতেছে, এমন একটা খসখসানি শব্দ শোনা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়াইয়া যাকাতের কোষাগারের ভিতরে ঢুকলাম। যাইয়া দেখি একজন ভদ্রলোক একটা বস্তার ভিতরে যাকাতের মাল খালি ঢুকাইতাছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পিছন দিয়া যায়, কে রে এই খাড়া। যখন চিৎকার দিয়া কইছে কে রে, হেতে তো ভয় পেয়ে গেছে। ফিরে হাসি দিয়া কয়, আমি কই সুরের ঘরে সুর কি আমি কইতাই সত্যি এই এখনো তুমি চুরি করতেছো কে রে? সুর কুনানের আজকে আয়, তোরে আজকে ফজরের নামাজের সময় দয়াল নবীজির দরবারে হাজির করমু, নবীজি বিচার করব। আর কি বিচারে বোঝানোস নি? কি বিচার? ইসলামের চুরির শাস্তি হইল গিয়া হাতের কবজি পর্যন্ত কাটতে দেব, তোর হাত কবজির তেনে কাটতে দিব। এখন এই সূরায় কয়, আবু হুরায়রা কই তুই আমার নাম জানোস কেমনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তুমি আমার নাম জানো কেমনে? যারা চুরিদারি করে হেরা তো গৃহস্থের খবর টবর লইয়াই চুরিদারি করে, গৃহস্থের খোঁজ খবর ছাড়া কি চুরি করে? কয় আমার নবীজির দরবারে বিচারের জন্য উপস্থাপন করবা, ভালো কথা, কিন্তু আমার একটা কথা আছে, একটু শুনবানি, যদি শোনো তাহলে বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো। তুমি চোর, তুমি এবার কি কইবা? কথা হইল এই যে কোষাগারের মাল এগুলি কি ধনীর জন্য না গরিবের জন্য? কয় অবশ্যই গরিবের জন্য। বললেন যদি গরিবের জন্য হয়, আমি মারাত্মক এক গরিব, আমার ঘরে 3টা সন্তান আছে, 3 দিন ধরে তারা সবাই না খাওয়া, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, বাধ্য হইয়া অভাবের তাড়নায় আমি চুরি করতাম আইছি। আমি স্বভাবে চুরি না, আমি অভাবের কারণে চুরি করতে আইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? কয় জি। কয় যদি তাই হয় তাইলে তুমি একটা কাজ করো, তোমার যেই পরিমাণ সম্পদ দরকার, মাল দরকার, সব বস্তাত বড় বরে তুমি লইয়া যাও, আমারে ওয়াদা দিবা আর কোনদিন তুমি চুরি করবা না। এই কথা বলাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই সূরায় কয়, ঠিক আছে আমি ওয়াদা দিলাম আর কোনদিন চুরি করব না। তাইলে বর বস্তাত বর, ভালো করে লও, সুবহানাল্লাহ কন্না। সাহাবীদের মন দিল কত নরম ছিল। আমরা হইলে সূরা রে পাইছি রে, বুড়া মানুষের মনে করে সূরার 2টা কোনি দেই। ওই এক মুরব্বী দাদায় নাতিরে লয়ে গেছে বাজারও, ডুলা লয়ে গেছে, ডুলা। আগেরকার সময় বাজারও কেউ টুকরি লয়ে যাইতো, নাহলে কেউ ডুলা লয়ে যাইতো বাজার আনতে। কেন? ওই মুরব্বীরা কই তারবো তো ডুলা লয়ে গেছে বাজারও। দাদায় মোটামুটি একটু বয়সের কারণে একটু বেহা হইয়া গেছে আর কি, জুয়ান কালে সোজা ছিল, আস্তে করে বেহা হয়ে গেছে একটু। তো এখন বেহা অবস্থায় লইয়া লইয়া আটতেছে, লাড়ি লাগে না
কিন্তু ডুলা লয়ে আটতেছে, নাতিরে লগে লয়ে গেছে। আর বাজারের মধ্যে এক পকেট মার ধরা খাইছে, হগলতে পকেট মার কই নিতেছে। দাদা নাতিরে কয় ধর 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 ডুলাটা ধর। নাতি কয় কিরে দাদা, কে রে কে রে? কয় জুয়ান কালে কত কিলাইছি, বহুত দিন হইছে কিলাই না, আজগা পাইছি। মামুর ফুতেরে আজগা পাইছি। তে বলে চিন্তাই করছে, সুর বলে ধর 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 ডুলাটা ধর। কয় আমনে কিরবেন বুড়া মানুষ? কয় আমিও দুইটা দিয়ে। দাদা আমনে বুড়া মানুষ, বাড়ে ছোড়ে যদি আমনের উপরে দুইটা পড়ে তখন আপনার কই যাবো? কারণ না বেটা ট্রেনিং আছে। তো এই নাতি কয় আমি কিন্তু জানি না, আমি কিন্তু না করছি। ধর ডুলা ধর। ডুলা ধরাইয়া দিয়া গেছে ছিনতাইকারী রে কিলাইত। যাইতে যাইতে হাতা টাতা বসছে, বইটা খিসাইয়া এখন হেন মানুষের বীরের ভিত্তে গিয়া ওই আগের জমানার স্টাইল, মানে কোন ওইটারে রেডি করতেছে সোরারে কোনি দি। এই সোরার ফিটের উপরে যেই দিত গেছে, এই হাত সোরার ফিট পর্যন্ত যাইতে যাইতে বুড়ার ফিট হয়ে পড়ছে 6টা। বুড়ার কোনি আর সোরার ফিট লাগে নাই, বুড়া এমনি সোজা হয়ে গেছে। মা গো সোজা হইয়া হকলদারে কয় আমার একটু জায়গা দে রে বাবা, বাবাই জায়গা দে, জায়গা দে কইয়া সোজা হইয়া নাতির কাছে গেছে। বলে নাতি কয় দাদা গেলা দি গুজা হইয়া আইলা দি সোজা হইয়া। ও দাদা গেলা দি গুজা হইয়া আইলা দি সোজা হইয়া। আরে কইস না রে, সোরার জুইত মতন কোনি দিতাম কি আমার ফিডে পড়ছে 6টা। হ্যাঁ এই বয়সে কি 6টা কোনি লইতারি? এই হইছে আমাগো স্বভাব। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরারে ধরে আগে কারণ জিগাইলাম, কি ব্যাপার কি, চুরি করতে আইছো, তোমার সাহসটা কত? নবীজির কাছে বিচার দিলে হাত কাটতে দিব। এ তো আমি অভাবের লেগে আইছি। মায়া লাগছে সাহাবীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করলাম এই যাকাতের মাল তো গরিবের লেগে হই, তে যখন গরিব 3 দিন ধরে তার বাচ্চারা খানা পায় না, আচ্ছা ঠিক আছে বাবা তুমি নাও, তোমার যা লাগবে তুমি নিয়ে যাও, কিন্তু খবরদার আর কোনোদিন আসতে পারবে না। কয় আর কোনোদিন আমু না। সূরায় তো ব্যাগ বইরা ইচ্ছা মতন লয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সারা রাত ধরে চিন্তা করতেছে, আয় আয় তারে তো দিয়া দিলাম, কিন্তু নবীর কাছে কি জবাব দিব? নবীজি যদি আমারে জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি কি জানো না আল্লাহ কোরআনে চোরের শাস্তি দিছে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া, আমি কি জবাব দেব? ভয় পাইতাছে, সূরারে ছেড়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় অন্তরে লইয়া ফজরের নামাজে মসজিদে নববী শরীফের মধ্যে উপস্থিত হলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, সুন্নাত নামাজ আদায় করে সবাই অপেক্ষা করছেন। আমার নবীজির হুজরা মোবারকের দিকে সবাই তাকিয়ে আছেন, নবীজি কখন তাশরীফ আনবেন, সবাই নবীজিকে ইজ্জত করবে, সম্মান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতের সময় হলে ইকামত দেওয়া শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বাহিরে কদম মোবারক রাখলেন। আমরা সমস্ত সাহাবীরা আমার নবীজিকে দেখে নবীর খেদমতে দাঁড়ায়া গেলাম। সুবহানাল্লাহ। নবীর জন্য সাহাবীরা দাঁড়াইলেন। নবীজি নিষেধ করেন নাই, কিন্তু আমাদের দেশে কালকা ওয়াহাবিরা কইব মিশকাতুল মাসাবি মেন কিতাব 403 পৃষ্ঠা নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা অনারবদের মতো দাঁড়াইও না, তোমরা দাঁড়াইও না। নবীজি নিষেধ করছেন। দেখেন তারা এই জায়গার মধ্যে পর্যন্ত জালিয়াতি করে। আমার নবী বলছেন তোমরা অনারবদের মতো দাঁড়াইও না। অনারবরা কারা? আরব দেশের বাহিরে আছে যারা, অনারব হইল তারা। ওই অনারবরা তাদের রাজা বাদশারে ইজ্জত করত। কেমনে?
রুকুর মতো মাথা নোয়াইয়া স্বাগতম হে মহারাজ স্বাগতম বলতেন, হাত একটা পিঠের উপরে দিয়া। আবার অনেকে দেখা যায় বাম হাত ঝুলাইয়া, অনেকে বাম হাত পিঠের উপরে দিয়া রুকুর মতো মাথা নোয়াইয়া রাজা বাদশাদেরকে সম্মান করতেন, তাজিম করতেন, স্বাগতম জানাইতেন। আল্লাহ যখন কোরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবের সম্মান করো, করার মতন করো, যথোপযুক্তভাবে করো, এতটা সর্বোচ্চ সম্মান দিয়া আমার হাবিবের ইজ্জত দিবি যার উপরে আর কোনো সম্মান হইতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নূর নবীজি রহমাতুল লিল আলামিনের ইজ্জতের জন্য ওই রাজা বাদশাদের দরবারে তাদের উজির নাজির মন্ত্রী সভাসদেরা যেভাবে দাঁড়াইতো, সাহাবায়ে কেরাম ওইভাবে প্রথম দাঁড়াইলেন মাথা নোয়াইয়া। আমার নবীজি তাদেরকে দেখা বলে, অনারবরা যেভাবে দাঁড়ায় ওইভাবে দাঁড়াইও না, দাঁড়াইতে নবী নিষেধ করে নাই। নবী বলছেন অনারবদের মতো তোমরা দাঁড়াইও না। মনে করেন এই যে বোতলে পানি আছে, এই পানি খাওয়ার সময় অনেকের গলায় ঢক ঢক শব্দ হয় না? শব্দ হয় না বাবা? বাচ্চাদের যদি এমন শব্দ হয় তাহলে বাচ্চাদের মা তার অভ্যাস পাল্টানোর জন্য বলে কি, এবড়া তুই গরুর মতো পানি খাস। অর্থাৎ তুমি পানি খেলে এরকম ঢক ঢকর আওয়াজ হয় কেন? গরুর মতো পানি খাইও না। আচ্ছা, বাচ্চার মা কি বাচ্চারা পানি খাইতে নিষেধ করছে? অভ্যাস পাল্টাইতে কইছে, ঠিক কিনা? নবীজি বলেন তোমরা অনারবদের মতো দাঁড়াইও না, অর্থাৎ দাঁড়াও কিন্তু অভ্যাস পাল্টাও। মাথা নত কইরা মাথা নোয়াইয়া দাঁড়াইও না, কেননা মানুষ একমাত্র আল্লাহর কুদরতের কদমে সেজদায় মাথা অবনত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই ফতুয়া দিয়া কোন মুসলমান বুজুর্গ ব্যক্তিরে সালাম করতে নিষেধ বলা যাইব? অনেকে এরকম বলে, যে মাথা নোয়াইয়া সালাম করলে শিরিক হয়, দুর্ব্যাকল। আরে বেকুব, কি লোকের না কি মিলাই দিছো তুমি? সালাম করতে গেলে মাথা নুইলে যদি শিরিক হয় তাহলে রিজিকের মালিক কে? রিজিক দিব কে? তো তুই যে ঘরে যায় কসবেলে বউরে বিবি বাদ দাও, খাবার দাও বলে না? তো রিজিকের মালিক কে? তো তুই যে বউর কাছে চাইলি হেন সেরে কয় না? এক হুজুরে নিজের গ্রাম এরকম ভালো করে ওয়াজ করছে সেরেকের, কারো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াইলেই সেরেক। তো হুজুরের দান ক্ষেতের মধ্যে আবার কামলা লইছে 6 জন, এই কামলারাও এই ওয়াজও আছিল। তো কামলার আবার ধান গাছ লাগাইতেছে, ইরি ক্ষেত ধান লাগায় না? তো ধান তো লাগাইতেছে, ধান লাগানোর সময় মাথা কি নিচে না উপরে? এখন হুজুরে ক্ষেতের লাইলো আইসার হেরা সোজাইয়া খারিয়া হুজুরকে কাম কর, কয় জিনা। কত ধান লাগা, কয় জিনা। কি জিনা? এবারে কাম কর নাহলে হাজিরা দিব না। কয় কালকে রাইতেন আপনি ওয়াজ করলেন? তোরা ওয়াজে আসছিলি? কত আসছিলাম না, ওয়াজ শুনছি না? কত কি ওয়াজ আসছিলাম, তুই কাম করতি না লেগে ওয়াজকে আমি কাম করতে মানা করছি। কয় আমনে কইছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক, আপনি যাইয়া খারইছেন আপনার সামনে মাথাটা নোয়াই আর আমরা শিরিকও। লাগলে খারইয়া 3 প্যাকেট আকিস বিড়ি খাইয়া শেষ করে এলাম, কিন্তু মাথা নোয়াইয়া শিরিক করবো না। হুজুর আরে বেটা কোনটা লাগাই না কোনটা লাগাইছ? আপনি এইটাই কইছেন, আপনি বাইঙ্গা কইলে দেখে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াইলে শিরিক। এই যে ছাত্রদের পকেট থেকে কলম পড়ে যায় না, কথা বলে পড়ে যায় না, তো কলমটা তুলতে হইলে কি মাথাটা আসমানে থুইয়া নিয়ে কলমটা উঠাইব? তুলতে হবে তো ভাই। মাথা নত করা, সব মাথা নত করার তো তুমি সেজদার সাথে যোগ করতে পারবা না। কেউ যদি সেজদার নিয়তে মাথা নত করে, আল্লাহকে যেমন রব হিসাবে আল্লাহর কুদরতের কদমে মাথা নত করে, এরকম রব হিসাবে, ইবাদত হিসাবে, ইসলামী বিধান হিসাবে কেউ যদি কারো সামনে এরকম মাথা নত করে তবে শিরিক হবে, অন্যথায় শিরিক পাওয়া যাবে না। আন্দাজে যেন হেন ফতুয়া দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত শুরু করলেন। ইকামতে
নূর নবীজির নাম মোবারক যখন বললেন, নবীজি হুজরা মোবারক থেকে বাহিরের দিকে তাশরীফ আনলেন। নবীজির হুজরা মোবারক, নবীজির নামাজের ইমামতির জায়গা মোবারক একেবারে কাছাকাছি। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন আসলেন নামাজের জায়গায়। নামাজে সবাই নবীজির সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায়ের পর নবীজি নামাজের সালাম ফিরাইয়া উত্তর এবং পূর্ব কোনাকুনি মুখ করে নবীজি আমাদের দিকে ঘুরলেন। ঘুইরা কোনো কথা না কয়া সর্বপ্রথম আমি আবু হুরায়রা রে আমার নবীজি ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তোমার চোরের খবর কি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নূর নবীজিকে চোরের ব্যাপারে কিছুই বলার সুযোগ পাই নাই। আমি বলার আগেই নবীজি আমারে কয়, আবু হুরায়রা রে, তোমার চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির খেদমতে দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কেন ছাড়লা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, যে নবী চোর এসেছিল, চোর চলে গেছে, এই ঘটনা জানেন। ওই চোর কেন আইছে, কেন গেছে, এই ঘটনাও আমার নবী জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওহাবীরা বলে নবী মরিয়া গেছে। ওরে মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে, ঠিক কিনা? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানেন না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, ঠিক কিনা? নবীজি বলেন, আবু হুরায়রা রে, যদিও আমি জানি, তবু তুমি তোমার জবান থেকে বলো, তোমার ভাইয়েরাও শুনুক। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হুজুর, আমি রাতের বেলা পাহারা দিতে দিতে আমার একটু তন্দ্রা লেগে গেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, দায়িত্বে গাফালতি হয়ে গেছে, তন্দ্রা লেগে গেছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা খসখসানি শব্দে আমার ঘুম ভাঙলো। আমি খেয়াল করলাম জাকাতের কোষাগারের ভিতরে কেউ মাল চুরি করতেছে। দৌড়ায়া জাকাতের কোষাগারে গেলাম, যায়া দেখি এক ভদ্রলোক জাকাতের কোষাগার থেকে ব্যাগের মধ্যে মাল ভরতেছে। তারে ধরলাম, আটক করলাম, আপনার দরবারে নিয়ে আসার হুমকি দিলাম। সে আমারে বলল, হুজুর, সে নাকি অনেক গরিব, তার ঘরে 3টা বাচ্চা আছে, 3 দিন ধরে তাদের কোনো খাওয়া দাওয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, এই খাওয়া দাওয়া না থাকার কারণে, তারা গরিব হওয়ার কারণে সে আমাকে বলল, জাকাতের মাল তো গরিবের জন্য, আমরা তো 3 দিন ধরে না খেয়ে আছি, অতএব তুমি জাকাতের কোষাগার থেকে আমারে কিছু মাল দিয়া দাও। আমি স্বভাবে চোর না, আমি অভাবের কারণে চুরি করতে আসছি হুজুর। তার এই কথার কারণে তারে আমি সাইডা দিছি, তবে ওয়াদা করে দিছি, ওয়াদা দিবি ভবিষ্যতে আর কোনোদিন চুরি করবি না। হুজুর সে ওয়াদা দিয়া গেছে, আর কোনোদিন চুরি করতে আসব না। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু হুরায়রা রে, এই মানুষটা মারাত্মক মিথ্যুক, সে আগামী রাত্রে আবার আসবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইনি আমার নবী, ইনি আমার দয়াল নবী। গত রাত্রে কি হয়েছে আমার নবী তা জানেন, আগামী রাত্রে কি হবে তাও আমার নবী জানেন। আল্লাহু আকবার। আর ওয়াহাবি কয় কি রে, হাতে কয় কি তা নবী বলে জানে না। গত রাতে কি হয়েছে এটা আমার নবী জানে, আগামী রাত্রে কি হবে আমার নবী জানেন। জাকাতের কোষাগার পাহারা দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আমার নবী নিজের হুজরা মোবারকে আবু হুরায়রা রাদিয়াল্লাহর সাথে সূরা বেড়ায় কোন কথা বলে, কথাগুলি সত্য না মিথ্যা এইটাও আমার যেই নবী জানে। অকপটে নিঃসন্দেহে স্বীকার করতে পারি, আমার নবী অবশ্যই ইলমে গায়েব জানে। কথা বলেন ঠিক কিনা? তবে নবী নিজে নিজে জানে, আমরা বলি না। আমার নবী ইলমে গায়েব জানে, নবীজিকে জানায় কে?
কে জানায়? আল্লাহ যদি জানায় আমার কোন অসুবিধা আছে? ওয়াহাবির অসুবিধা আছে? আল্লাহ তার হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে ইলমে গায়েব জানায়। নবী বলেন আবু হুরায়রা আগামী রাত্রে আবার আইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয় হুজুর আজকে রাত্রে যদি আইয়ে হের একদিন আর আমার যে কদিন লাগে, হের একদিন আর আমার যে কদিন লাগে তারে খাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয় গত রাতে ঘুম নাই, আর নবীজি যে কইছে আগামী রাতে আইব, এই হ্যাঁ কুম্বালা আইব, এই চিন্তা সারাদিন আমার ঘুম নাই, ঘুমাই না। সন্ধ্যা যখন হয়েছে গেছি পাহারা দিতাম এশার নামাজের পরে, যাইয়া তো আজগা বয়ে রইছে, আজগা আইবি আইও বড়টা মুগুল লয়ে বইস, আজগা আইলে খাইছি তোরে, বয়ে রইস। আইতা রাত্র গভীর হচ্ছে, সময় পার হচ্ছে, গভীর রাত যখন হলো আবু হুরায়রা কয় আল্লাহর কি কুদরত, আগের দিন যে সময় চোখ লাগছে আজকা ওই সময় চোখ লাগিয়া গেছে। এত চেষ্টা করলাম টাইনা দইরা রাখতাম কিন্তু পারলাম না, এত চেষ্টা করলাম চোখে যারা ঘুম না আসে কিন্তু দইরা রাখতে পারলাম না, লাগিয়া গেছে। চোখে ঘুম লাইগা যাওয়ার পরে আবারও আগের দিনের মতো খসখসানি শব্দে ঘুম ভাঙছে। কিছু ভাবি নাই, দৌড়াইয়া কোষাগারে বিতে যায়া দেখি বাতিজার ফুতে তো আইসগা হইছে। খপ করে দেখে কইলক কইছিলি আর আইতি না, আজকে কি লিগাইছ? কিরে কয় আপনি যেমনে দাঁত মুখ খিসাইতেছেন আমি কিন্তু কাপড় চোপড় নষ্ট করে লাম, একটু নরম হন, আমার দুইটা কথা শোনেন। ক কি নরম হইতাম? তুই না কালকে ওয়াদা দিছ তার আইতি না? এবেড়া মুসলমান ওয়াদা ভাঙ্গে, ওয়াদা খেলাফ করে, তুই 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 ওয়াদা দিছ তার আইতি না, তুই আজকে আবার আইলি? কয় হুনেন এমনি এমনি আই নাই, কালকে জানিছিলাম এটা যথেষ্ট হয় নাই, এর লেগে আজকে আরো দোকান নিতাম আইসি একবারে যথেষ্ট করিলাম। হে বেটা যথেষ্ট, তুই বস্তা বইরে নিলি? 3 দিন ধরে আমার ঘরে ফোলা ফান্ডি না খাওয়া, 3 দিনের খাওয়া একবারে খাইছে তো বস্তা খালি করে লইছে খাইয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ তো জিভু তো তোর জিভু তো এডি তো মানুষ কম হাতি বেশি। যাক পরে যাবেন গা, যান 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 যান, আল্লাহ আরে কষ্ট করেন না, যান যান, ঠান্ডায় মাথা ব্যথা, কান্ডা বান্ধেন বাজান, কান্ডা বান্ধেন, রুমালটা দিয়ে সুন্দর করে কান্ডা বান্ধেন, এই হালাই দিয়ে না গো, ফিলার ফুলার হালাই দিয়ে না। খাইছে দেরি হয়ে যাইতেছে গা, কথা তো সব রয়ে গেছে, এক আয়াতে হন্তলে ঠিক করিস। ভাই মাশাআল্লাহ মারহাবা। শোনেন বাজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সূরারে টিভির মেয়াদ বেলে কমাইছে আমার ওয়াজ চালাইয়া আমি ঘুমাই। আল্লাহু আকবার। তোর জিফুতের খাইয়া লাইছে সব, খাইয়া লাইছে, তাইলে আজকে বেশি করে লো, আর আইবি না। যদি কালকে আইছ তাহলে সত্যি সত্যি তোর নবীজির দরবারে নিয়ে হাজির করবো, তোর কোনো কথা শুনবো না। ল আমি শুদ্ধ বইরে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজে সহকারে বস্তার মধ্যে বইরে একটা ঠাসায় ঠাসায় বইরে দিছে। দেওয়ার পরে কয় ল যা লয়ে যা, কয় একটু আলগাইয়া দেন। একলা তো আলগাই দাম পারি না, হে বেটা আইছো চুরি করতে, আবার আলগাই দিতাম। আলগাই না দিলে অত বড় বস্তাটা নিবু কেমবে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বস্তার একদিকে ধরছে, উনি একদিকে ধরছে। পরে যখন আলগাইছে সূরা কয় ওহনে আলগান কিরে, কতালে কয় লইয়া আডেন বাইরে যাই, বাইরে গিয়ে না মাথা দিতে, ওহনে মাথা দিলে দুয়ারের লোক ঠেকতো না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তুই রে ল যা যা আট 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 আট, লইয়া বাইরে গেছে। বাইরে গিয়ে আলগাইয়া দিছে, হেতে তো ফাদম 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 করতে করতে গেছে, মানে হেতে চলে গেছে, হাঁটতে হাঁটতে চলে গেছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরো বেশি চিন্তায় পড়ছে। নবীজি জানানো সত্ত্বেও চোর দইরা নবীর দরবারে হাজিরি করতে পারলাম না। কালকা তো যেমন তেমন, আজকা কি জবাব দিমু চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে চলে গেলাম। আজানের পরে ফজরের নামাজে চলে গেলে নবীজি নিয়মিত ইমামতি করতে আসলেন। নামাজের সালাম ফিরাইয়া উত্তর এবং পূর্ব কন্যার মুখোমুখি, কোনার মুখোমুখি হয়ে নবীজি মুসল্লিদের দিকে আমাদের দিকে ঘুরে আমার নবী আমাকে জিগায়, আবু হুরায়রা চোরার খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত জোর করে কয়, হুজুর মাফ কইরা দেন, আমি তো আজকাও চোরারে ছাইরা দিছি। নবী কয়, কি লিগা রে? কয়, হুজুর কালকা যা নিছে তার বাচ্চারা 3 দিনের না খাওয়া, ওরা বেলে 10 দিনের খাওয়ান বলে খাইয়া লাইছে হুজুর, ওরা বেলা খাইয়া লাইছে। কইছে যথেষ্ট হয় না, আজকে দুগা নিয়ে যাই, বার জীবনে আইতো না। নবীজি বলেন, এই লোকটা চরম মিথ্যুক, এই লোকটা আগামী রাত্রে আবারও আইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয়, হুজুর আজগা বড় দেখা মুগুর লইয়া যাবো, হেতারে কতক্ষণ বানাইয়া হের পরে আপনার কাছে লইয়া আমু। নবীজি কয়, আবু হুরায়রা বানানোর দরকার নাই, যদি পারো আমার কাছে নিয়ে আইসো। সুবহানাল্লাহ, দেখছেন এখন একটা হাকিকত রে, যদি পারো। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয়, আমার ভিতরে ঢুকছে, নবী যদি বলতো আমার কাছে নিয়ে আইসো তাইলে তো চিন্তা ছিল না, যেহেতু কইছে যদি পারো, তার মানে বেজা লইব, সহজে তারে আনন্দ যাইতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগের দিন তো অনেক কষ্ট করছি, তবুও ঘুমাইয়া পড়ছে। আজকে বাড়ির থেকে আমি চিরা লইছি, আজকে বাড়ির থেকে আমি খেজুর লইছি, রুটি লইছি, গোশত লইছি, যে সময় ঘুমাইবো সে সময় খাইমো, মাগার আইসা ঘুমামো না। কিন্তু 3 দিনের ওর ঘুমা বেচারা, 2 রাত 2 দিন হিসাবে 4 দিনের ওর ঘুমা। এই বেচারা যায়া পাহারা দিতাছে তো দিতাছে, যত ঘুমাইয়ে চোখের টাইনা ধরে। খবরদার খবরদার, এই চুরাইবো চুরাইবো, ঘুমাইস না ঘুমাইস না, খবরদার চুরাইবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যান্য দিন তো গভীর রাতে ঘুমাইছে, আজকে সন্ধ্যাতে নেই, ঘুমে খালি মিস কল দেয়। ঘুমে মিস কল দিলে আমি খুরমা খেজুর খাই, আবার মিস কল দিলে রুটি খাই, আবার মিস কল দিলে গোশত খাই, খাই আর খাই। ওই কালকার ঘুমের টাইম হইতে হইতে সব খানা শেষ। ঘুমের টাইম হইতে তো সব খানা শেষ। ঘুমের টাইম হয়েছে, অন খাওয়ানো নাই, কি করুম? উঠটা হাঁটি, কদ্দুর হাঁটলে অহন আর কাইক চলে না, কই একটু বই, বইতে দেরি, চক্ষু আল্লাহর কুদরতে লাগতে দেরি হয় নাই। কিছুক্ষণ পরে আবার শব্দ পায়া চোখ খুলল, দৌড়াইয়া জাকাতের কোষাগারে যাইয়া দেহি বাতিজার ফুতে আগের মতন বস্তা ভরে। পিছন দিয়া যায় কলারটা দইরা খরা করাইয়া কই, দেখছ কি মুগুর তোরে শেষ মুখ, তোরে আজকে সেচ্চা বর্তা বানাইলাম, হইলে শুধু নবীজি মানা করছে দেখা আজকে তোরে নবীর দরবারে হাজির করবো। আজকে তোর কোনো ছাড়াছাড়ি নাই, তোর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। এই লোকটা ডাইকা কয়, আবু হুরায়রা রে, আজকা যেন তুমি আমারে ছাড়তা না, এই কথাটা আমি জানিনাও আইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয়, বড়া নবীজি জানে, তুই জানলি কেমনে? জানছি, যেমনি হোক জানছি। এখন আপনি আমারে ছাড়তেন না? তুই তো জানোসই, তোর আজকে ছাড়াছাড়ি নেই, নবীর দরবার হাজির করবি। বলে আজকে কোনো এক্সকিউজ দিব না, কোনো কারণ আপনার সামনে উপস্থাপন করব না। তবে একটা কথা, আপনি যদি আজকে আমারে ছাইরা দেন, আমি আপনারে আজকে এমন একটা আমল শিখাইয়া দিমু, যে আমলটা করলে এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত সারা রাত একজন রহমতের ফেরেশতা আপনার জান এবং আপনার মালের পাহারাদার হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আমলের পাগল, ইবাদতের পাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সত্যি কস না মিথ্যা কস? কয় সত্যি কথা। কয় দেখিস? দেখছি।
তুই 2 দিন ধরে আমার লগে কিন্তু মিছা কথা কইছ, তুই কইছ তার দিনে তবু আইস, আইসি কি আর হাতে ঠেয়াত পরে নাইছি। সুরা বেটার আবার নীতি কথা না। আমাকে দেশে ওই যে ফেসবুকে দেখছি ফলা একটা চিন্তাই করতে গিয়ে ধরা খাইছে, পরে কই চিন্তাই করছ ভুল করে লাইছি, মাফ করে দেন। ভুল করে লাইছে, মাফ করে দিত, বুঝছেন? তো এই সূরায় আবার কয় ঠিক আছে, হাতে তো আর আই নাই, প্রয়োজনই তো আইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেই কথাটা বলবা এটা যদি সত্যি হয় তোমারে ছাইরা দিমু। পাগলা ডাইক্কা কয়, শুনেন, ওয়াদা দিতেছেন তো আমারে ছাইরা দিবেন? কয় হ। প্রতিদিন রাতের বেলায় এশার নামাজের পরে ঘুমানোর আগে যদি কোনো মুসলমান আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আমার আল্লাহ তার জন্য একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করেন। ফজরের পর থেকে, এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত সারা রাত্র রহমতের ফেরেশতা তার জান এবং মালের পাহারাদার হইয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুই যে আমল শিখাইলি এই আমল যদি করতাম পারি তাইলে তার বয়া বয়া পাহারা দেওয়ার লাগে না আমার। তুইও আয়া চুরি করতে পারস না। সূরায় কয় হ হ, ঘটনা এইটাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছাইরা দিস, ফজরের নামাজে উপস্থিত হইছে, ওয়াদা দিছে তো ছাইরা দিব। আমরা হইলে কইলাম হইলে হ্যাঁ বুঝছি, তোমার কথা শেষ হইছে, এবার চলো, ঠিক না? যে তুই চোর, চোরের লোক আবার কি এর ওয়াদা রে? চোরের করে চোর, তোর লোকে কি এর ওয়াদা? কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন এমন মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তারে ছাইরা দিলাম। ফজরের নামাজে উপস্থিত হইলে আগের মতো নবীজি নামাজ পড়ে সালাম ফিরে আমার দিকে ফিরে মুস্কি হাসি দিয়ে কয়, আবু হুরায়রা চোরের খবর কি? আমি বললাম, নবী গো, আপনার কথাগুলি চিরন্তন সত্য গো নবীজি। এই সোরার ঘরে সোরায় তো আজকাও আইছিল, তারে আমি ধরছিলাম, কিন্তু হুজুর সে আমারে একটা আমল শিখাইছে, এই বিনিময়ে তারে আমি ছাইড়া দিছি। নবীজি বলেন, কি আমল? হুজুর আমল শিখাইছে, নবীর কোন উম্মত যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, নবীজির ওই উম্মতের জান এবং মালের পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা নাকি ফজরের পর থেকে, এই ফেরেশতা নাকি ঈশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত পুরো রাত্র তার জান এবং মালের পাহারাদার হয়ে যায়। হুজুর আমলের কথা শুনে আমি আগে ওয়াদা দিছিলাম সে আমলটা শিখাইলে তারে ছাইড়া দিমু। হুজুর ওয়াদা রক্ষা করার জন্য আমি তারে ছাইড়া দিছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু হুরায়রা রে, এই 3 দিনের মধ্যে এই লোকটা আজকা সত্যি কথা কইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, আমার নবী ডাক্কা কয়, আবু হুরায়রা 3 দিন পাহারা দিলা, যেই লোকটার সাথে 3 দিন ধরে তোমার দেখা হইল, কথা বললা, লোকটারে চিনছনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয়, হুজুর মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় এমন মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, তারে আমি চিনতেও পারি নাই। আমার নবী কয়, আবু হুরায়রা তারে আমি চিনি। সুবহানাল্লাহ। নবীজি কি ওই চোরের লগে হেন দেখা করছেন? ওখানে ছিলেন, জাহিরি ভাবে বাস্তবে ছিলেন, কিন্তু নবীকে আবু হুরায়রা তুমি যার লগে কথা কইছো 2 দিন মিথ্যা কথা কইছে, আজকে সত্যি কথা কইছে। আর এই যে লোকটার তুমি চিনো না, কিন্তু আমি চিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কি বলেন? এই লোকটার পরিচয় কি? নবী কই, এটা হলো ইবলিস, শয়তান। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবলিসে চাইছে 3 দিন তোমার ধোকা দিত, সে যদি তুমি ঘুম থেকে জাগার আগে মাল নিয়ে চলে যেতে পারতো, তাইলে তুমি আমি রাসূলের দরবারে প্রশ্নবিদ্ধ হইতা, দায়িত্বে অবহেলা করেছো, তার জন্য আমি যদি তোমার উপর অসন্তুষ্ট হইতাম, আল্লাহ তোমার উপর নারাজ হইয়া যাইতো। জোরে কন্না নাউযুবিল্লাহ। কিন্তু
আমি নবীর প্রতি তোমার পূর্ণ ঈমান থাকার কারণে এই ইবলিসে যখন সুর সজ্জা যাকাতের কোষাগারে ঢুকছে, আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে তোমারে ঘুম থেকে জাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। যেই কথাটা বলতে বলতে এখানে আসলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাতের অন্ধকারে যাকাতের কোষাগারে কার সাথে কথা কয়, তার সাথে কি কথা বলে, সত্য না মিথ্যা, পরের দিন আসবো কি আসবো না, এই সমস্ত ব্যাপারে আমার নবীজি জানে। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী এই সব ব্যাপারে জানে, ওই নবী ইলমে গায়েব জানে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। যদি